দেশে এই মুহূর্তে কারা নির্বাচন কমিশনার রয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার একজন থাকেন এবং তার সাথে আরও দুজন নির্বাচন কমিশনার থাকেন। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এইটা জানা প্রত্যেকেরই দরকার। এটা এত গুরুত্বপূর্ণ, শুধু চাকরির পরীক্ষার জন্য নয়, এটা সাধারণ নলেজের জন্য এটা প্রয়োজন। দেখুন, এই স্ক্রিনশটটা দিয়েছি আমি, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এটা আপনাদের শুধুমাত্র জানানো। আর খবরের মাধ্যমে জানলে কি হয়, বিষয়টা মনেও থাকে। প্রাক্তন কংগ্রেস প্রধান, এরপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীর উপরও সরাসরি আক্রমণ শুরু করেন। তিনি বলেন, আমি যা বলি তাই করি, আপনারা দেখেছেন যে আমি মঞ্চ থেকে মিথ্যা বলি না। এই তিন নির্বাচন কমিশনার, আমি তাদের বলতে চাই যে এখন মোদিজির সরকার, তেজস্বীজি বলেছে যে আপনারা বিজেপির সদস্যপদ নিয়েছেন এবং তাদের জন্য কাজ করেছেন, কিন্তু একটা কথা বুঝে নিন, একদিন যখন বিহার এবং দিল্লিতে ইন্ডিয়া ব্লকের সরকার আসবে তখন আমরা আপনাদের তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেব, আপনারা পুরো দেশ থেকে চুরি করছেন। এটা বলেছেন প্রাক্তন কংগ্রেস প্রধান, আর কেউ নন, রাহুল গান্ধী। এই খবরটা যে জায়গাটা আমি পড়লাম, দেখলাম পরিষ্কারভাবে তিন নির্বাচন কমিশনারের নাম সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এটা জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা আপনাদের করা, যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটা পোস্ট। দেশের চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার এবং এর সাথে নির্বাচন কমিশনার হয়েছেন সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। আপনারা যদি স্ক্রল করে দেখেন, যখন জ্ঞানেশ কুমারের নির্বাচন হয়েছিল তখন কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখেন বুঝতে পারবেন কারেন্ট অ্যাফেয়ার্সে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। প্রায় 600-র উপর ভিডিও রয়েছে, সবই কিন্তু স্ট্যাটিক জিকের থেকে সাধারণ জ্ঞান সম্পর্কিত বেশি এবং চাকরি বাকরি খবরই বেশি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করলাম। তিন মুখ্য নির্বাচন কমিশনার সহ এবং আরও যে দুই নির্বাচন কমিশনার থাকেন তাদের সম্পর্কে জানা প্রত্যেকেরই দরকার। তো এই স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাদের সাথে দিয়ে দিলাম এই ভিডিওটার মাধ্যমে, যেটা কিন্তু আমি আনন্দবাজার অনলাইন থেকে নিয়েছি। ধন্যবাদ।